এরপরে আমি তোমাদের পেজ নাম্বার 57 পড়াবো। তোমরা একটু লাইন বাই লাইন ফলো করো। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকজন ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। এখানে টিচ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, টট করা হয়েছে, কারণ গল্পটি পাস্ট টেন্সে লেখা হয়েছে। হি ওয়াজ এ স্মল ম্যান। তিনি ছিলেন অত্যন্ত ছোটোখাটো মানুষ। হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। এবং তিনি প্রচণ্ডভাবে যত্ন নিতেন যাতে আমরা ইংরেজি শব্দগুলো ভালো করে উচ্চারণ করতে পারি। প্রোনাউন্সড শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা, কারেক্টলি মানে সঠিকভাবে, কেয়ার শব্দের অর্থ হচ্ছে যত্ন নেওয়া, এনশিওর শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিতকরণ করা। ওয়ান ডে একদিন হি টোল্ড আস, তিনি বলেছিলেন, দ্য স্টোরি গল্পটি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবল। তিনি আমাদের ইসপের গল্পের বই থেকে একটি গল্প বলেছিলেন। সেই গল্পটি হলো দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। বিফোর টেলিং আস দ্য স্টোরি, সেই গল্পটি বলার পূর্বে হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশনস অফ দিয়ের উচ্চারণ কীভাবে ডিপেন্ডস অন নির্ভর করে ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিনস উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট, যে তারপরে যে শব্দটি রয়েছে সেই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তার উপরে। ভাওয়েল শব্দের অর্থ হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যঞ্জনবর্ণ, প্রোনাউন্সিয়েশন শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ, ডিপেন্ডস অন শব্দের অর্থ হলো নির্ভর করা। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং। আমার খুব ভালো করেই মনে পড়ে আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, ওনার অসাধারণ হাতের লেখার জন্য। এক্সেলেন্ট শব্দের অর্থ হচ্ছে অসাধারণ, হ্যান্ডরাইটিং শব্দের অর্থ হলো হাতের লেখা, রিমেম্বার শব্দের অর্থ হলো মনে করা। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে পড়ে না, এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আমার মনে পড়ে না যে ওনার মতো এত সুন্দর কেউই ব্ল্যাকবোর্ডের ওপরে এত সুন্দর বাংলা লিখতে পারত। বিউটিফুলি শব্দের অর্থ হচ্ছে খুব সুন্দরভাবে, অর্থাৎ ভট্টাচার্য স্যারের থেকে আর কেউ ভালো ব্ল্যাকবোর্ডের উপরে বাংলা এত সুন্দর লিখতে পারতেন না। আই ওয়াজ নট ভ্যারি গুড অ্যাট স্পোর্ট, আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না। বাট কিন্তু কুড ড্র ভ্যারি ওয়েল, কিন্তু আমি ছবি আঁকতে খুব ভালো পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। এবং ফলাফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট, আমি খুব প্রিয় হয়ে গিয়েছিলাম অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমাদের অঙ্কন শিক্ষক আশুবাবুর কাছে আমি খুব প্রিয় হয়ে গিয়েছিলাম। ফেভারিট শব্দের অর্থ হচ্ছে প্রিয় হওয়া, ড্রয়িং টিচার শব্দের অর্থ হচ্ছে অঙ্কন শিক্ষক, রেজাল্ট শব্দের অর্থ হচ্ছে ফলাফল। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল, ওনাকে দেওয়া হয়েছিল এই প্রেক্ষাগৃহটিকে সাজানোর দায়িত্ব। ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক প্রাইজ বিতরণের অনুষ্ঠানে প্রেক্ষাগৃহটিকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল আশুবাবুকে। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং, এবং তিনি একটি ইভেন্ট পরিচালনা করতেন যে ইভেন্টের নাম ছিল মিউজিক ড্রয়িং। কন্ডাক্টেড মানে পরিচালনা করা। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টের জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে একটি ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার্ড চক অন দ্য টেবিল, এবং রং বেরঙের চক থাকতো টেবিলের ওপরে। এখানে কালার শব্দের অর্থ হচ্ছে রং বেরঙের। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান করতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, এবং অন্য একজন ছাত্র ছবি আঁকত অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের ওপর। ট্রাইং টু ক্যাপচার্স ইন লাইনস অ্যান্ড কালার দ্য অ্যাসেন্স অফ দি সংস, এবং সেই স্টুডেন্ট সেই গানের সারমর্মকে সেখানে সেই ব্ল্যাকবোর্ডের ওপরে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। অ্যাসেন্স শব্দের অর্থ হচ্ছে সারমর্ম। ইন দিস ওয়ে, এইভাবে, সো মেনি সাজ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, এইরকম অনেক হাসি খুশি এবং স্মরণীয় কাহিনী নিয়েই আমি কাটিয়ে ফেলেছিলাম 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনের 6টা বছর। মেমোরেবল শব্দের অর্থ হচ্ছে স্মরণীয়, হ্যাপি শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি সুখী,
এপিসোড শব্দের অর্থ হচ্ছে ঘটনা, কাহিনী। স্পেন্ড শব্দের অর্থ হচ্ছে কাটানো। 10 years আফটার লিভিং স্কুল, এই স্কুল ছেড়ে যাওয়ার প্রায় 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে আবারও একবার ফিরে গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড, সম্ভবত অ্যাটেন্ড করার জন্য এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের নিয়ে যে একটা পুনর্মিলনের অনুষ্ঠান করা হয়েছিল, সেই অনুষ্ঠানে যোগদান করেছিলাম। অ্যাজ আই এন্টার দ্য হল, যেইমাত্র আমি প্রেক্ষাগৃহে প্রবেশ করলাম, আই নোটেড, আমি লক্ষ্য করলাম, উইথ সারপ্রাইজ, অবাক হয়ে, দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, যে আমি সেই প্রেক্ষাগৃহকে চিনতেই পারছিলাম না। রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে চিনতে পারা। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরোমাস আর্লিয়ার, সেই হলটি যেটা আমার কাছে প্রথমে অনেক বড় বলে মনে হতো। সিমড মানে মনে হওয়া, এনরোমাস শব্দের অর্থ হচ্ছে অনেক বড়, আর্লিয়ার মানে প্রথমের দিকে। ডিড নট সিমস টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, এবং তখন আমার কাছে তত বড় মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলের ক্ষেত্রে যে এমনটা যে ঘটেছে তা নয়, বাট ইভেন দ্য ডোরস, ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোরস অ্যাপিয়ার্স টু বি মাচ স্মলার। একই রকমভাবে ক্লাসরুমের দরজা এবং বেঞ্চ, চেয়ার, টেবিল, বারান্দা, এই সমস্ত কিছু আমার কাছে ছোট বলে মনে হচ্ছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, তো যদিও এই অনুভূতিটা অতি স্বাভাবিক ছিল। দু মানে যদিও। ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, ফিলিং শব্দের অর্থ হচ্ছে অনুভূতি। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি প্রায় 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। হোয়েন, যখন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, তখন আমি 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। অ্যান্ড নাও, এখন আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এবং এখন আমি প্রায় 6.5 ফুট হয়ে গেছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, আমি এই বেশ কয়েক বছরে অনেক বড় হয়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার সেই স্কুলটা বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আমি তারপর থেকে আর সেই স্কুলে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড, এটা সত্যি এ প্লিজার, একটা আনন্দ, টু লুক ব্যাক, পিছন ফিরে তাকানো, অর্থাৎ অতীতের দিকে পিছন ফিরে তাকানো, অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মুমেন্টস অফ জয়, এবং অতীতের সেই আনন্দপূর্ণ সময়গুলোকে, মুহূর্তগুলোকে পুনরায় জীবিত করে তোলা। এই গল্পটি নেওয়া হয়েছে যখন ছোট ছিলাম। এই গল্পটি লিখেছেন সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায়ের ছোটোবেলার কাহিনীকে এখানে লেখক এখানে তুলে ধরেছেন। সত্যজিৎ রায়, তিনি এই গল্পের লেখক, এবং তিনি তার ছোটোকালের বা শৈশবকালের একটি ঘটনাকে আমাদের সামনে এখানে তুলে ধরেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।